হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এই গাছগুলো অনেক দিন আগে তোমাদেরকে কিন্তু ভিডিও দিয়েছিলাম গাছের। তো সেই ছোট্ট ছোট্ট গাছগুলোতে যে ফুল ফল দিয়েছে, এতে এত আনন্দ হচ্ছে কি বলবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলে কত বড় একটা জবা ফুল ফুটেছে গাছটাতে। গাছটা ছোট্ট কিন্তু ডেলি একটা দুটো করে ফুল হয়। এর আগেও বলেছিলাম আমার গাছে যা ফুল ফোটে, কিন্তু আমার ঠাকুর পুজো হয়ে যায়। সত্যি তাই, ডেলি ফুল ফোটে। মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আমিও ভাবতে পারিনি যে আমি এইভাবে গাছগুলোকে বানাতে পারবো। এটা ছিল শশা গাছ, তা আবার একটা অ্যালামুন্ডা ফুলের গাছের গোড়াতে কটা শশা দানা দিয়ে দিয়েছিলাম। সেই গাছ কটা যে এত সুন্দরভাবে হবে আমি ভাবতে পারিনি। এখানে ছিল করবী ফুলের গাছ, দেখো ওর গোড়াতেও দিয়েছিলাম কটা শশা দানা, সেই দানাগুলো উঠছে। আর এই যে এই ফুলের গাছগুলো কিন্তু, এই যে দেখো কামিনী ফুলের গাছটাতে কিন্তু অলরেডি ফুল ধরে গেছে। তো যখন কোনো কিছু করা হয়, বা যেমন আমরা মায়েরা প্রত্যেকটা সন্তানকে যেভাবে বড় করে তুলি, তারা যখন ধাপে ধাপে বড় হয় যেমন আনন্দ হয়, তেমন গাছগুলোকেও তেমন আমাদের যত্ন করে করতে হয়। আমিও ভেবেছিলাম হয়তো পারবো না বা আমার দ্বারা হবে না, কিন্তু যে একটা দুটো গাছ এনে বানাতে বানাতে যে এত সুন্দরভাবে এতগুলো গাছকে বানিয়ে ফেলবো ভাবতে পারিনি বা আশা করিনি। দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো কতটা করে বড় হয়েছে। এটা এখনও বড় হওয়া বাকি আছে। আমি কিন্তু এখানে কোনো সার দিচ্ছি না, বাইরের কোনো সার ব্যবহার করছি না কোনো গাছে। এই যে আমার প্রতিদিনের সবজির খোসা, এগুলোই একটা সার হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা গাছে দেখো ফুল ফলে কিন্তু ভরে গেছে, দেখতে পাচ্ছ। টমেটো গাছে দেখো ফুল ভর্তি, শুধু না ছোট ছোট টমেটোগুলোও ধরেছে। আর এই গাছটা পোকা লেগেছিল বলে মাথা থেকে ছিটে দিয়েছি। এই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট টমেটো আর ফুলে ভর্তি হয়ে গেছে। তো এত দেখে মজা লাগছে কি বলবো। গাছ লাগানোর সময় ভেবেছিলাম হয়তো বানাতে পারবো না, কিন্তু গাছগুলো যে এত সুন্দরভাবে হবে দেখেছো। এই গাছটাতে পাতা নেই, কিন্তু প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি ভর্তি। আর এই যে এইটুকুনি গাঁদা ফুল গাছে, এর থেকে একবার আমার ফুল তোলা হয়ে গাছ মানে ফুল পুরো ফাঁকা করে দিয়েছিলাম। তারপরেও যে দেখো কত কুঁড়ি এসে ফুলে ভরে গেছে। শুধু এই একটা গাছে যেন অল্প কটা ফুল ধরেছে। তারপরে তিনটে গাছে দেখো প্রত্যেকটা গাঁটে গাঁটে থোকায় থোকায় কুঁড়ি। তো প্রত্যেকটা মানুষকে বলবো, যারা চাষ করতে চাও বা যারা গাছ লাগানোতে ইচ্ছা আছে যাদের, তারা লাগিয়েই ফেলো। বেশি কিছু লাগে না, অত সার বিষ কিনতে লাগবে না। আমরা মেয়েরা যে বাড়িতে প্রতিদিন দুবেলা তো রান্না তো হয় বাড়িতে, তো সেই সবজির খোসাগুলো আর একটু মাটি বালি মিশিয়ে গাছ লাগানো যেতেই পারে। দেখতে পাচ্ছ এইটুকু বেগুন গাছে কত বড় একটা বেগুন ধরেছে। এই যে এই বেগুন গাছটাতে মানে 5টা গাছের মধ্যে 4টে গাছে প্রত্যেকটা গাঁটে গাঁটে বেগুন হয়েছে। আর এই যে দেখো সেই ছোট্ট কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর পাশে এতগুলো গাছ বেরিয়েছে যার জন্য গাছ বড় হতে পারছে না। আর এই যে দেখো লঙ্কা গাছে ফুল এসে গেছে, মানে কয়েকদিনের ভিতরে হয়তো লঙ্কাও ধরে যাবে। তোমরা কি ভাবছো টায়ারগুলো এমনি রেখেছি? না গো না, এই টায়ারের মধ্যেও দানা ছড়িয়েছি। গাছ বেরোলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। শুধু গাছ বেরোনোর অপেক্ষা, দানা ছড়িয়ে দিয়েছি এর মধ্যে। তবে কি দানা দিয়েছি বলবো না, জায়গা পাইনি বলে টায়ার ছিল, টায়ারের মধ্যে মাটি দিয়ে রেডি করে দিয়ে দিয়েছি। তো বলো 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 তোমরা সবাই কিন্তু বলবে যে এই ছোট্ট ছোট্ট গাছগুলো কেমন লাগলো। আর ওই যে পালং শাক দেখতে পাচ্ছ, পেয়ারা গাছের চারি সাইডে পালং শাক। আমাদের কিন্তু 3-4বার পালং শাক খাওয়া হয়ে গেছে, তারপরেও এখন অতগুলো রয়েছে। সত্যি চাষ করে খাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ আমার বরটা কেমন পাগলামো করছে, মানে গাছ কটা সুন্দরভাবে হয়েছে তো ওই জন্য আমার থেকে বেশি খুশি ও হয়েছে। কারণ ও ভাবতে পারিনি যে এতগুলো গাছ লাগিয়ে ফেলবো আর এত সুন্দরভাবে গাছ কটা হবে। এখনও গাছ লাগানোর ইচ্ছা আছে, কিন্তু সময়ের অপেক্ষায় আমরা যেতে পারছি না নার্সারিতে যে গাছের চারা নিয়ে আসবো। তবে আনবো কয়েকদিনের ভিতরে, কয়েকটা চারা নিয়ে এসে আবারও লাগাবো।
তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। এই ভিডিওটা আজকের এই পর্যন্ত এখানেই শেষ করলাম। সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।